কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় জান খাদিজা আর আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা ছিল আর আমাদের ঘরে আমার বাপেদের আর আমার মায়েদের ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা এই দুটো ভালোবাসার ভিতরে একটু পার্থক্য আজকের আপনারা বুঝে নেবেন দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন ধনী ঘরের ব্যক্তি তার অনেক টাকা পয়সা অনেক সয় সম্পত্তি ছিল থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি আপনাকে বিবাহ করতে চাই আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছে খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো তুমি কোথায় আর আমি কোথায় তোমার কত সয় সম্পত্তি কত টাকা পয়সাতে কত জমি জায়গার মালিক তুমি আমি মুহাম্মদ দেখো পেটে পাথর বাঁধা জুব্বাখানা ছেঁড়া এই অবস্থায় আমি দ্বীনের দাওয়াত প্রচার করে করে বেড়াই ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো না পারবো তোমাকে দুমুঠো ভালো খেতে দিতে না পারবো তোমাকে ভালো পোশাক আশাক কিনে দিতে আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ আপনি শুধু মানুষ নন আপনি হলেন এই জাতির জন্য রহমত সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না দেখেন আম্মা জান খাদিজা আর আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলিকা নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে নয় ও রতনকে রতনে চেনে অন্যকে নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়
আল্লাহর নবীর দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে আসতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। রাত 12টা 1টা 2টো স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবীর দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। বাড়িতে আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো, একবার, কোনোদিন দুবার মারতে হয়নি। একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। দরওয়াজা খুলে দিল, আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলো। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে। ওই চিন্তা, ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহাব্বত, কি ভালোবাসা! আর আমার বাপেরা বিশেষ করে ঠান্ডার সময় যদি রাত 10টার পরে বাড়ি যায়, একবার ডাকে দরজা খোলে বলে মনে হয়, খোলে বলে মনে হয়, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খোলে না। কি মহাব্বত, কি ভালোবাসা আল্লাহর নবী আর আম্মাজান খাদিজার ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই গোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাকি হয়, ওগো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাকি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারকখানা ধরলেন, আল্লাহর নবীর হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে আমরা যে কথোপকথন বলি, স্বামী স্ত্রী যেমন কথা বলে বর্তমান সময়ে, আর আল্লাহর নবী আর আম্মাজান খাদিজার ভিতরে কেমন কথোপকথন হচ্ছে দেখেন, এখান থেকে পরিবর্তন হয়ে যান, ভালো করে শোনেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সাথে সাংসারিক জীবনে, এই যে যতদিন আপনার সাথে আমি সংসার করেছি, এই সংসারিক জীবনে আমি খাদিজা আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, কোনোদিন কিচ্ছু চাইনি। আমি খাদিজা আপনার কাছে আমার কোনোদিন কিচ্ছু চাওয়া ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আমি যখনই কাজকাম করি, যখনই চলাফেরা করি, আমার মাথার ভিতরে একটা কোরআনের আয়াত সর্বসময় ঘোরাফেরা করে। কি আয়াত? না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হ্যাঁ, প্রত্যেক নরনারীকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি খাদিজা আমি একদিন চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত, কিছু দাবি থাকবে, ওই শর্ত, ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন, স্বামীর কাছে স্ত্রী হিসাবে বর্তমান সময়ে আমার মায়েরা বাপেদের কাছে কেমন চাওয়া কেমন পাওয়া থাকে, আর আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে মৃত্যুর পরে কি দাবি, কি চাওয়া, কি চাওয়াটা দেখেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে কবর যেন লাগি পারে আমায় পিছে দিতে, থাকবে
থাকবেন বসে থাকবেন বসে থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময় থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয় দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয় তবে কি চড়াতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় কি মহব্বত কি ভালোবাসা কি চাওয়া দেখেন স্বামী স্ত্রীর কাছে কেমন কথোপকথন দেখেন স্ত্রী হয়ে স্বামীর কাছে কি চাইছে জুব্বাখানা কাফন করে নিজের শরীরের কাফন করে উনি কবরের ভিতরে যাবে আম্মাজান খাদিজার কথা অনুযায়ী আল্লাহর নবী সেই খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো কাফন হয়ে গেল দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায় জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো কবর খোঁড়া হয়ে গেল আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে দেখেন আজকের নারী আপনি পরিবর্তন হওয়ার সুযোগ আজকের এখান থেকে নারী পরিবর্তন হয়ে যান দেখেন আপনি নারী পরিবর্তন হবেন কখন দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না আপনি পরিবর্তন হতে পারবেন ফলো করুন আম্মাজান খাদিজাকে আপনি ফলো করুন না আম্মাজান ফাতেমাকে তারা কেমন ইবাদত করেছে তারা কেমন নামাজ আদায় করেছে তারা কেমন স্বামী খেদমত করেছে তারা কেমন আমার আল্লাহ ভীরু ছিল আপনি নারী আপনিও পরিবর্তন হয়ে যাবেন শুধু পরিবর্তন হবে তাই নয় আপনিও পারবেন জান্নাতের একজন নারী হয়ে যেতে তবে আপনাকে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না আপনাকে ফলো করতে হলে আম্মাজানদেরকে ফলো করুন আপনি পরিবর্তন হয়ে যাবেন জি আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে দেখেন আমাদের এদিকে দেখবেন যখন সাধারণ কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদিজার মাথাখানা নিয়ে সাহাবারা যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিল যতবার ঘুরিয়ে দেয় ততবার আপনি আসমানের দিকে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা হতভম্ব হয়ে গেল থমকে গেল ইয়া রাসূলুল্লাহ এই কি কাণ্ড হ্যাঁ আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায় এই কি কাণ্ড আল্লাহ পাক গায়েবে খাজানা আসমান থেকে খবর পৌঁছে দিল জিবরিল আমিন যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ ভালোবাসি শুধু ভালোবাসি তাই নয় ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখবো বলে আমি আল্লাহ আমার খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা দেখেছেন কি তাদের সম্পর্ক শুধু নবীর সাথে নয় তাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে গেল শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যাই যে ঘুরে যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যাই যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায়
খুশি হতো